একজন জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কি কি টেস্ট করা উচিত, স্যার লাইফস্টাইল ফলো করতে হলে কোন টেস্ট করা উচিত, টেস্ট ছাড়া ফলো করলে কি সমস্যা আছে? টেস্ট ছাড়া ফলো করলে কোনো প্রবলেম নেই, বাট আপনি ইউ আর শুটিং অন দ্য ডার্ক, ইউ ডোন্ট নো আপনি কি করতেছেন। যেমন আপনার হুমায়ের ভালো, তাও ভাত ছেড়ে দিচ্ছেন, আপনি জানেন না আপনার ভিটামিন ডি কত, আপনি রোদে যে কালা হয়ে গেছেন, ওদিকে প্রবলেম যে আপনার গুড কোলেস্ট্রল নাই, আপনি এত কালা হয়ে যে ভিটামিন ডি 15 এটা জানেন না, আপনার ভাব যে আমি তো অনেক কালো হয়ে গেছি, আমার নিশ্চয়ই ভিটামিন ডি 200-300 হয়েছে, আসলে ভিটামিন ডি 20 টেস্ট করে দেখলাম। তার মানে ইউ আর শুটিং ইন দ্য ডার্ক, এটা হলো কথা। আর মানে এমনি ধরেন যেমন আপনি ব্যায়াম করবেন, তো এর জন্য মানে নর্মালভাবে একটা লোক পরিমিত খাবে, একটু ব্যায়াম করবে, একটু ঘুমাবে, ইটস ওকে, বাট ডেফিনেট জন্যে ভালো করে লাইফস্টাইল ফলো করার জন্য এইটা ছাড়া আমরা আপনাকে পরামর্শ দিতেই পারবো না যে আসলেই ভাত খাওয়া ঠিক আছে নাকি এখন বন্ধ রাখতে হবে, বা কখন ভাত খাওয়াটা শুরু করবেন, বুঝতে পারছেন? বা আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট কখন বন্ধ করব, নাকি ডোজ বাড়াবো নাকি কমাবো না কি করব, এটার জন্য লাগবে। তারপর ইনসুলিন লেভেল তো লাগবেই, হ্যাঁ। তারপর টিজিএইচডিএল রেশিও, এটা হচ্ছে আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে কিনা, সো এটা জানতে হবে। তো জানার জন্য আমাদের মিনিমাম যে টেস্টগুলো দরকার সেটা হচ্ছে হোমায়ার করা, যাদের ডায়াবেটিস সম্পর্কিত বা এগুলো সিপেপটাইট আমরা দেখি, ইনসুলিন রেজিস্ট্যান্স রুগীর দেখি, ডায়াবেটিস রুগীর দেখি যে কার কতটা ইনসুলিন উৎপাদন হচ্ছে। তারপর আমরা টিজিএইচডিএল রেশিও, এটা সবাই দেখে, আমরা লিপিড প্রোফাইলের ভিতর থেকে এটা দেখে নিই, আলাদা কোনো না। আর প্রধানত মাস্ট খুবই গুরুত্বপূর্ণ সিআরপি, এছাড়া আমরা হোমোসিস্টিন লেভেলও করে থাকি, হার্টের রুগীর জন্য আলাদা আলাদা টেস্ট করে থাকি, আলাদা আলাদা রুগীর জন্য, যেমন কিডনি রুগীর জন্য আলাদা কিছু টেস্ট এটার সঙ্গে যুক্ত হয়। তারপর সবারই আবার লিভার কিডনি দেন এইচজিপিটি এইচজিওটিগুলো দেখার চেষ্টা করি, যেমন এখানে নাই যেটা এইচবিওয়ানসি, এটা শুধু ডায়াবেটিস রোগীর এইচবিওয়ানসি আমরা করাই, যাদের ডায়াবেটিস নেই ওদের এইচবিওয়ানসি আমরা করাই না, দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? শুধু ডায়াবেটিস রোগীর এইচবিওয়ানসি দরকার, কারণ যার ডায়াবেটিস নেই তার এইচবিওয়ানসি কী জন্য করাতে যাবো? তো এরকম আমরা চেষ্টা করি যে মিনিমাম কার কোন টেস্টটা দরকার তাকে ওইভাবে করাতে, এবং যারা নিয়মিত মানে খুব ভালো করে এবং রেগুলার আসে তাদের আস্তে আস্তে টেস্ট কমতে কমতে একসময় বেশি টেস্ট আর লাগে না, তখন হয়তো সে 6 মাস 1 বছর পরে এসে মাঝে মাঝে টেস্ট করাবে যদি নিয়ম মানে, আর অনিয়ম করলে তাড়াতাড়ি এসে করাবে, যাতে করে অনিয়মটা দীর্ঘায়িত না হয়, যাতে করে সে সতর্ক হয় এবং নিজেকে পরিবর্তন করে। তো এখন টার্গেট না থাকলে হবে কি, আপনি জানেন না কোন রাস্তায় হাঁটবেন, কোন দিক যাবেন, কিভাবে যাবেন, বিপদ, আপনার কোনো গোল নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।